পুরো নিয়োগে দুর্নীতি, ইডির তল্লাশির সঙ্গে রণসজ্জায় কেন্দ্রীয় বাহিনী। টার্গেট মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তাপস রায়। এ নিয়ে শীতের বাংলা গরম, তরজা তুঙ্গে। যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার স্লোগান শুনতাম, খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। এইভাবে কাউকে আটকে, কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে, ফাঁকা মাঠে ওরা খেলতে চায়। এটা এক, রাজনৈতিক প্রতিহিংসা। দুই, রাজ্যের বিজেপি তৈরি করে দেওয়া লিস্ট দিল্লিতে যাচ্ছে, অর্থাৎ প্রমাণিত যে বিজেপির কথায় রাজনৈতিকভাবে চালিত হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত, একসঙ্গে সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো। কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তারপরে আমি তো ফিরছি। ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন, ওকে আমি জানি, খুব চিনি। ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। এদিন 7 সকালে সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে হানা। শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত রায়ের 2টি বাড়ি এবং বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে পৌঁছয় ইডি। থেকে 2021 দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। বেআইনি নিয়োগ নিয়ে তিনি কিছু জানেন কিনা খতিয়ে দেখতে চায় ইডি। যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো সামনে নির্বাচন। পুর নিয়োগ দুর্নীতিতে বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই অপর্ণা মৌলিক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। অপর্ণার থেকে একাধিক নথি চায় এজেন্সি। সূত্রের খবর, এই সূত্রেই তাপস রায়ের বউবাজারের বাড়িতে ইডির হানা। আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা বুঝল, দেখলো। রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, ধরুন আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে। তাপস রায়ের পক্ষে দাঁড়িয়ে ইডিকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী শিবিরের নেতারাও। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। এদিন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি। তার বিরুদ্ধে নিজের ছেলে এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সঙ্গেও নাকি সুবোধ চক্রবর্তীর যোগ পেয়েছে ইডি। সরকারকে কালিমা লিপ্ত করার, টিএমসি কে কালিমা লিপ্ত করার চেষ্টা, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। একজন মন্ত্রী, একজন বিধায়ক কাম হাফ মন্ত্রী, ও তো ডেপুটি চিফ হুইপ তাপস রায়, তার উপরে আমি একজন কাউন্সিলর, এক্স চেয়ারম্যান। এই 3টে ধাপের 3 জনের বাড়িতে গেছে।
তার মানেটা কি? পুরো দলকে পেঁচাবার চেষ্টা করে। নিউজ 18 বাংলা।